আল্লাহ নিজেই এই চাঁদটাকে শাবানের মধ্যে একটা রাত্রকে মুবারকময় রাত্র বলে ঘোষণা দিয়েছেন। সেই রাত্রের বিবরণ বুঝাইতে গিয়ে আখিরি নবীর উম্মতের জন্য কত মর্যাদাবান রাত্রটা, এই শাবানে কোন রাত্রটাকে আল্লাহ মুবারকময় ঘোষণা দিয়েছেন, এটার পরিচয়, এটার বরকত, এটার ক্ষমতা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একটা ঘটনা ঘটিয়েছিলেন। কি ঘটনাটা? ঈসা আলাইহিস সালাম যাচ্ছে, পথের মধ্যে বিরাট বড় পাথর, পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, প্রভু গো, এত বড় পাথর, এত সুন্দর, তার কারণ কি? আল্লাহ বলেন, এর মধ্যে আমার কুদরত বিরাজ করছে। তাই নাকি? কিরকম? আল্লাহ বলেন, হে ঈসা নবী, তোমার হাতের লাঠি এই পাথরের মধ্যে আঘাত করো। ঈসা নবী পাথরে আঘাত করলে বিরাট বড় পাথর মাঝখান দিয়ে ফেটে গেল। পাথরের ভিতর থেকে একটা সাদা দাড়িওয়ালা মানুষ বাহির। ঈসা আলাইহিস সালাম বললেন, কি রে বাবা, পাথরের ভিতরে তুমি? ওই বৃদ্ধা লোকটা বললেন, হ্যাঁ বাবা, আমি এখানে আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, আল্লাহর জিকির আসকার করি, এই কাজেই থাকি। তো তুমি পাথরের ভিতরে এইভাবে জিকির আসকার করো, খাবার কোত্থেকে পাও? উনি বললেন, খাবারের চিন্তা তো আমার না, খাওয়ানোর সময় হলে বেহেশতি ফল ফলা দিয়ে আসি। ঈসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তাহলে তো তুমি তো বিরাট বুজুর্গ, পাথরের ভিতরে বসে আল্লাহর জিকির করে বেহেশতি খাবার খাও। আচ্ছা বাবা, তুমি এখানে কতদিন যাবত এইভাবে খাইতেছো আর জিকির করতেছো? বুড়া লোকটা বললেন, আমি 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে জিকির করি। ঈসা নবী বললেন, 400 বছর? তাহলে তো তুমি বিরাট বুজুর্গ। আমি ঈসা নবীও তো এই বুজুর্গি হাসিল করতে পারি নাই। আরে বাবা, আপনার মর্যাদা তো খুব বেশি। ওই বুড়া লোকটা হাসে আর বলে, ও ঈসা নবী, শুনো, আমার আর কত বুজুর্গি দেখছো? এমন একজন নবী আসতেছে যিনি শেষ নবী, আখিরি নবী। ওই নবীর উম্মত যারা হবে তাদের জন্য এমন একটা রাত্র আছে, যেই রাত্রে এক রাত্রে ইবাদতের বিনিময় আমি বুড়ার 400 বছরের চাইতে বেশি নেকি তারা এক রাত্রে পাওয়া যাবে। সেই রাত্রটাই হলো লাইলাতুল মুবারাক, যেটা বরাতের রাত্র বলা হয়। আল্লাহু আকবার বলুন। ঈসা নবী কয়, এই বুজুর্গের চাইতে বলে এক রাত্রে 400 বছরের বুজুর্গি দিব, তাইলে তো আমার এই নবী ওই ভাবা দরকার। আপনারা যে নবীর উম্মত হয়ে শেষ রাত্রে বসেছেন, শেষ নবীর উম্মত। আসলে কথা আছে, যার শেষ ভালো সব ভালো। ঈসা নবীর মতো নবী শেষ নবীর উম্মত হতে চায়, নবুয়তি ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কি বলতে চাচ্ছে? যে নবীর উম্মত এক রাত্রে ইবাদত করে এই 400 বছরের বুজুর্গের চাইতে বেশি নেকি পাইবো, আমরা এই নবীর উম্মত বানাবো। আল্লাহ কয়, এই নবীর উম্মত হইতে যা কবুল করলাম, আকাশে উঠায় নিয়ে গেলেন। একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া, ঈসা মিয়া হইয়া, ঈসা নবী হইয়া না। যেদিন আসবে পৃথিবীতে খানা দাজ্জাল নামে একটা জালিম আসবে, যার কপালে লেখা থাকবে কাফের, একটা চোখ থাকবে অন্ধ, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আপনাদের কাছে এসে বলবেন, আমাকে খোদা মানো, তাইলে জান্নাতে দেব, আর খোদা না মানলে জাহান্নামে দেব। অথচ দেখবেন জাহান্নাম, ভিতরে ঢুকাইলে গিয়ে দেখবেন জান্নাতের সাহসী, দেখতে জাহান্নাম, যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান্নাম। এইভাবে সে ঘুরতে থাকবে। যারা দেখে, যারা নগদের পাগল, তারা কেবল সর্বনাশ, জান্নাত পাবো আপনারে খোদা মানলে, তাই তো আপনি খোদা, কারো দইরে জান্নাতে দিব, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আর যারা হেরে খোদা মানবে না, তারে আমার নবী বলে গেছেন, করাত লাগাইবো মাঝখানে, করাত দিয়া 2 ভাগ করে ফেলবে, আবার একত্রিত করবে, জিন্দা হয়ে যাবেন, কিন্তু আর করাতে ধরবে না। এরকম ঘটনা ঘটতে থাকবে দাজ্জাল আসলে। কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না, বোমা মেরে মারা যাবে না, কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন, ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। ঈসা মিয়া, ইমাম মেহেদী আলাইহিস সালাম মসজিদের নববীর ইমাম থাকবেন। আসরের নামাজের সময় ওই 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই ঈসা মিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে, দাজ্জাল মারা যাবে, এটাও আমার নবী কিতাবে
উল্লেখ করে গেছে, জুড়ে কর সুবহানাল্লাহ। মসজিদের নববীর মিনারের উপরে নামায়া দিবেন ফেরেশতারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়ায়া বাহির হবেন, কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে, তখন মই দেওয়া হবে, চগম দেওয়া হবে, নামবেন দুনিয়াতে, বলবেন হুজুর ফেরেশতারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো, জমিনে দিতে পারলো না, আবার মই দিতে হবে কেন, চগম দিতে হবে কেন? আল্লাহ এর দ্বারা বুঝাইতে চায় উসিলা দরকার আছে। এই জন্য আমাদের দেশের মানুষ হক্কানি পীর মাশায়েখদের সাথে যায় একটা সম্পর্ক করে কিনা বলুন তো? এটাই উসিলা দেখাইছে যে না উসিলা রাখবেই, চগম দিবে, নিচে নামবে, যুদ্ধের সামান বোঝাবে, যেই খবর পাইবো আখিরি নবীর উম্মত ঈসা নবী আই পড়ছে, দাজ্জালের তখন 12টা বাজবো, পাতলা পায়খানা চলে হইবো, হাই খালি দৌড়বো, যুদ্ধ দরকার নাই, আমার জানটা বাঁচাই, কিন্তু জান বাঁচাইবার ক্ষমতা নাই। এই নবীর উম্মত ঈসা মিয়ার হাতে দাজ্জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে। নবুয়তি ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী, আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন, এই সবে বরাতের বরকতের খবর শুনে এক রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি। কষ্টকর হুজুর, এক রাত্রে এত নেকি দেন কেন? অন্য নবী রাসূল উম্মতের দেয় নাই, না দেওয়ার কারণটা কি জানেন? কি বলেন? বলবো? কারণটা হলো অন্য নবী রাসূল উম্মতের হায়াত ছিল বেশি, কারো হায়াত 150 বছর, কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 1500 বছর, 2000 বছর হায়াত ছিল। কিন্তু এই নবীর উম্মতের হায়াত কত? মাত্র 60। জবরদস্ত করে নেওয়া যায় 65, 70 হইলে তো নাতি নাতকে টিটকারি করে দাদা মৌতের চিঠি কি হারায় রয়েছে। আমার আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের তো হায়াত কম কিন্তু বরকত তো বেশি। অন্য নবীর উম্মতেরা 2000 বছর হায়াত পায়া নেকি কামাইছে, আর আপনার নবীর উম্মতেরা হায়াত কম, নেকি তো বেশি কামাইতে পারবে না। তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম, যেমন ছিল লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্র, মুবারকময় রাত্র, এটা শাবানের 14 দিবাগত রাত্র। কত বরকত দিয়ে দিলেন, আসল সামনে বাড়ি। এর মধ্যে আল্লাহ বলেন বন্ধু এই রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি দিলাম কেন? হেরা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর ইবাদত করতে পারছে। আপনার উম্মতদের তো হায়াত কম, এজন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম। এই রাত্রের এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছর। আচ্ছা বন্ধু এইভাবে যদি 50 বছর বাঁচেন আর প্রত্যেক 50 বছরে সবে কদর নসিব হয়, তাহলে এক বছরে 400 বছর, তাহলে 50 4 এলে কত হইতেছে? 400 2000 বছর। সারা পাইতে মাত্র 1000 বছর হায়াত, 1000 বছর হায়াত। আপনি 50 বছরে হুজুর সবে বরাত দা পাইলেন কত? 2000 বছরের নেকি। এরপরও সবে কদর রয়েছে না, একটা সবে কদর যদি কারো নসিব হয় 1000 মাসের চাইতে বেশি নেকি। এখন 1000 মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন। 1000 তাফসীরের কিতাবে কোরআন শরীফে 1000 উল্লেখ করেছেন। যদি জিজ্ঞেস করা হয় প্রভু গো আপনি 1000 উল্লেখ করলেন কেন? আল্লাহ বলবেন শোনো 1000 গণনা উল্লেখ করার কারণ হলো যখন এই আয়াত শরীফ নাযিল হয় তখন আরবের লোকেরা 1000-এর বেশি গণনা তারা জানতো না। এমন একটা যুগ ছিল না আমাদের দেশে, কোন মানুষ 20-র বেশি গণনা জানতো না। 1 কোটি 2 কোটি এরকম বলতো। আচ্ছা 1 কোটি 2 কোটি যিনি জানে তার কাছে যদি 1 লক্ষ হিসাব দেন, হ্যাঁ বুঝবো? আল্লাহ কই তোমরা যখন 1000 জানো আমি 1000 দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম। যদি কোনদিন পৃথিবীর বিজ্ঞান 1 লক্ষ আবিষ্কার করে তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। যদি 1 কোটি আবিষ্কার করে ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 কোটি মাসের চাইতেও আরো বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইলা গো কারু সিলাই এত জিনিস আমার
আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে, একদিন চিন্তা করলেন না। যেই নবীর নাম হলেন রাহমাতাল লিল আলামিন, যে নবীর কাছে শান্তির জন্য, বিপদ মুক্তির জন্য, সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইতো। আল্লাহু আকবার বলুন। একবার এক বাস পাখি, দোয়েল পাখি, কি সমস্যা, বাস পাখি দোয়েলকে দৌড়াইতেছে, দড়ি খাবে। বাস পাখি দোয়েলটাকে খাওয়ার জন্য দৌড়াইতেছে। দোয়েল পাখি বলে কোথাও জীবনটা বাঁচাইতে পারতেছি না। অবশেষে দেখি নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসা। দোয়েল পাখি দৌড়ায় যায়া এই টেবিলের সামনে বসলেন। সাহাবীরা বলল, পাখি আসলো, পাখি তো মানুষ দেখে পালায়, কিন্তু পাখিরা যে আসলো। রাসূল বলেন, নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে, তোমরা চুপ থাকো। একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে। বুঝলি আরেকটা পাখি, কি ব্যাপার, বাস পাখি নিশ্চয়ই তাদের মনে কোনো বিচার আচার আছে। কি দোয়েল পাখি, কি ব্যাপার, রাসূলের সাথে কথা কয়। সুবহানাল্লাহ। পিছনের বাস পাখিটা ওই যে দেখেন আমাকে খাওয়ার জন্য সারাদিন দৌড়াইতেছে, ধরতে পারে না। হুজুর গো, জীবনটা বাঁচানোর জন্য আপনার সামনে এসে গেছি, যেহেতু আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন নবী। হুজুর, এই বাস পাখি আমার কলিজাটা ছিঁড়ে খাবে, জীবন বাঁচানোর জন্য আপনার সামনে আসছি। বাস পাখির জীবন বাঁচানোর জন্য, দোয়েল পাখি জীবন বাঁচানোর জন্য নবীর সামনে আসছে। তাহলে বোঝা গেল জীবন বাঁচানোর মতো কিছু ক্ষমতা নবীর আছে, এটা পাখিয়ে জানে, আমরা জানি না। যদি আমরা জানতাম রে, তাহলে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া এই শবে বরাতের মধ্যে ঢুকতাম। কেন? এই চাঁদটা নবীজির বরকতের চাঁদ। এই চাঁদে বরকত যা আছে নবী নিজে দিবে না তো, সব উম্মতের দিবে। যদিও চাঁদ নবীর, দেখছেন আগেকার দিনে দাদা মসজিদে যাইতো, নামাজের পরে জুমার দিন শুধু তাবারুক বিতরণ হইতো, গ্রাম এলাকায় হয়, শহরেও হয়। এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো। আচ্ছা বলুন তো, দাদা কি খায়? বাড়িতে ডাকি, ভালো মসজিদে মিষ্টি আনছি, এদিকে নাতিরে বাইটা দিয়ে দেয়, বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয়। কিন্তু রোজগার করলো দাদাই, পাইলো নাতি, রোজগার করলো বাবাই, পাইলো নাতি ছেলে। আমার আল্লাহ কয়, বুঝো এই সবে বেড়াত তোমারই দিলাম, এটা তোমার মাস। নবী বলেন, পাইলাম আমি নিব না, সব আমি আমার এতিম উম্মতের দিয়ে দেব। আসল কিভাবে দেয়, একটু লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে না তো। সবে বরাত নিয়ে বাড়িতে যান, যে এক রাত্রের বিনিময়ে 400 বছরের চাইতে বেশি বুজুর্গি হাসিল হয়। আল্লাহু আকবার। কি যে বরকতের রাত, কি যে বরকতের মাস। আসুন আগে বাড়ি। দোয়েল পাখি, কি ব্যাপার, তোমার কি দুঃখ বলো? হুজুর, আমার সারাদিন দৌড়াইতেছে, ধরতে পারলে কলিজাটা খুলে খাই, জীবনটা শেষ করে দিব। জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে এসে। দোয়েল পাখি তো নবীর কাছে জীবন বাঁচাই পাইল, ওরা শিরিক করলো। আমাদের দেশে এক কিসিমের বাইর আছে, এগুলি নবী হুজুর, নবী কি করবো, নবীর কি ক্ষমতা আছে? নবীর বলে কোনো ক্ষমতা নাই। নবীর ক্ষমতা আছে, কে দিছে? কারণ আল্লাহ জগৎটা বানাইছে যার উসিলায়। আল্লাহ বলছে, বন্ধু তোমার লাগে এত কিছু করছি, তুমি যে কেমন ক্লিয়ার, তোমার উম্মত যে কেমন ক্লিয়ার, তোমার উম্মতের খেলা দেখুন এই দুনিয়াতে, আর তুমি নবীর খেলা দেখামু হাসরেতে। কিভাবে দেখাবে? কোরআন শরীফ সূরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কিনা? মিজান হাসরের দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব। আচ্ছা বলুন তো, মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি? আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না? তারপর সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কিনা? তাদের নাম জানি কি? কিরামান। আচ্ছা তারা কি টাকা টুকা দিলে কিছু ব্যস্ত লেখে? সুযোগ নাই। ফেরেশতারা রিপোর্ট দিবে সঠিক, আল্লাহ নিজেও জানে সঠিক, যেহেতু ইনি সামিউম বাসীর। তারপরও মিজানের পাল্লার দরকার কি? আমার আল্লাহ বলবেন, মিজানের পাল্লার দরকার নেই, আমি আমার বন্ধুর খেলা দেখাইব। কি খেলা হবে? মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে।
আখেরি নবীর উম্মত, মাপে তুলবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? প্রভু গো, অবস্থা ভালো না, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আপনি তখন তাকিয়ে থাকবেন কাটার দিকে, হায় হায় নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা ভারী, কি উপায়? চোখের পানি ছেড়ে দিবেন, চিৎকার মারবেন, কই রে আমার দরদি নবী, আল্লাহু আকবার। পাখির মতো উইরা বিপদগামী উম্মতের সামনে হাজির। নবীজি হাসরের ময়দানে একটু শান্তি থাকবে না, একটু নিরিবিলি নির্জনে থাকবে না। নবীজি পাগল পাগল হয়ে সমস্ত ময়দান করতে থাকবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন প্রশ্ন করেছিলেন, যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হবেন, বাবা গো বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটফট করেন, কান্দেন? আমার নবী জবাব দেন, ফাতেমা রে, আমার উম্মত পালাইয়া কেমনে যাব রে, আমি ছটফট করি, কান্দি। ফাতেমা বলেন, বাবা এই জমিনে উম্মতের জন্য এইভাবে কান্দেন, আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম, আপনাকে বুঝাইলাম, মাথায় হাত বুলাইলাম। হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন, আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীর কই গেলে পাবো? আমার নবী বলেন, ফাতেমা রে পাবি রে, আমারে পাবি, কোথায় পাবো? একটা ঠিকানা দিল, ফুলসিরাতের কিনারে। রে ফাতেমা, ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও, তাহলে দৌড়ে যাবে রে জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় যদি আমারে না পাও, যাবি রে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও গো ফাতেমা, যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি। পাগল পাগল হয়ে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনার আমার জন্য। এই নবীর মাসই হলো শাবান, শবে বরাতের মাস। এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বোঝা দরকার আছে না? তাই আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে না তো আপনাদের? আল্লাহ বলেন, বন্ধু তোমার খেলা হাসরে, উম্মতের খেলা দুনিয়ায়। এই তো খেলা চলছে, আরামের বিস্তার ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ঘরবাড়ি সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়ায় মাহফিলে বসে আছেন শবে বরাত পূজার জন্য। এটাই হলো উম্মতের খেলা। আর নবীর খেলা হাসরেতে কেন? দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ, কিন্তু নবী তো কিছু মানুষের নবী না, সকল সৃষ্টির জন্য। সকল সৃষ্টি যখন হাসরে উপস্থিত হবেন, সকল নবী রাসূলগণ উপস্থিত হবেন, তখন এই নবীর খেলা শুরু হলো। মিজানের কথা মাপ শুরু হলো, উম্মত চিৎকার মারবে, নবী দরদি নবী হাজির হয়ে যাবে। ফেরেশতারা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, মাপে তো আপনার উম্মতের পাল্লা হালকা, নেকি হালকা, গুনার পাল্লা ভারী। রাসূল বলবেন, আবার টান দাও। আবার টান দিলে ঠিকই ঠিকই অবস্থা। নবীজি এই আঙ্গুল মোবারক নেকির পাল্লায় লাগাবেন। নবীজির আঙ্গুল মোবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে। গুনার পাল্লা উপরে, এমন উপরে উঠবে, নেকির পাল্লা এমন ভারী হবে, কিতাব লেখে তখন যদি 7 আসমান 7 জমিন থাকতো, সব যদি নেকির পাল্লার অপোজিটে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে তারা খোলাইত। শুধুমাত্র নবীজির আঙ্গুল মোবারক। আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতারা মাপের খবর কি? আচ্ছা, আল্লাহ কি দেখে নাই খবর কি? ফেরেশতারা বলবেন, মাপের খবর উল্টে গেছে। আল্লাহু আকবার। মাপের খবর উল্টে গেছে। কি উল্টে গেল? গুনার পাল্লা ছিল ভারী, নেকির পাল্লা ছিল হালকা। আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী, গুনার পাল্লা করেছে হালকা। ফেরেশতারা, তাহলে আর জাহান্নামে দিস না, আমার বন্ধুর উম্মতের জান্নাতে দিয়ে দে। আরেকজনকে উঠানো হবে, ঠিক তাই হবে। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লায় দিবে, ভারী হয়ে যাবে নেকির পাল্লা, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা নেকির খবর কি? প্রভু জিগাইয়া লাভ কি? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, নেকির খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি?
আপনার বন্ধু করে দেয় ভারী। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই জন্যই তো আমি মিজানের পাল্লা বসাইছি। নবীর প্রেম ভালোবাসা শিখেন, যে নবীর প্রেমে আমার আল্লাহ কি সুন্দর খেলা মিজানের পাল্লা বসাইছে। ফেরেশতারা দেখো আর মাপ দিয়ে লাভ কি, যদিও হালকা হয় নেকির পাল্লা, আপনার বন্ধু তো ভারী গিরা বেহেশতি বানায় দেয়। আমার আল্লাহ শুনো, মিজানের পাল্লাটাই বসাইছি, এই বন্ধু যে কি করতে পারে, গুনাহগার নেকির পাল্লা হালকা, বন্ধু যে ভারী করতে পারে। অর্থাৎ এই খেলাটা একমাত্রই আমার বন্ধু ছাড়া এই মাঠে আর এলো আমার বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা খেলতে দে, সুযোগ দে রে। আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি, এই বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি। সেই নবী শবে বরাত, আজকে আমরা সেই নবীর উম্মত। বাজেট কত, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ অন্য কোন নবী রাসূলের উম্মতের দেয় না। আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম। কি কোন বয়স আরো জোরে কম, আল্লাহু আকবার। আসুন না, এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে। শবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা, সকলের জন্য কি। কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন, অহংকার করেন। আজ গাইছে নামাজ পড়তো, 5.5 বছর নামাজের খবর নাই, আজ গাইছি সবে বরাত পড়তো। আল্লাহ কই দাওয়াইস না, আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতের সারা বছরের গুনাহ লইয়া আজকে শবে বরাত ও যদি সিজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে, আমি তো তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমনকি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহ ডাকে নেওয়ার জন্য, আর আমরা নামাজি হয়ে ধিক্কারি করি। সারা বছর নামাজ নাই, আজকে আইছে নামাজ পড়তো। অনেক লোক দেখবেন জিগায়, শবে বরাতের নামাজ আইলে হুজুর টুপি টাবি ওলা দেখলে জিগায়, হুজুর নামাজ কবে? নামাজ যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে। আর যারা একটু অগ্রমেজাজ, কে নামাজ? 5.5 বছর নামাজ নাই, আজকে নামাজ আজকাল নামাজ পড়ছ। আচ্ছা, এই শবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে? এটা জাতীয় কি জানি কয় জাতিসংঘের থেকে এই বাজেটটা দেওয়া হইছে। এই বাজেট কে দিছে? কারে দিছে? নবীরে দিছে এই বাজেট, আর কোন নবীরে দেয় নাই। নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইবো কে? নবীর